4টার পরে থেকে আমি হেরার মোবাইলে পাইনি। ও আমি আসতেছি, তুমি মা তুমি চিন্তা করো না, আমি আসছি, তুমি অপেক্ষা করো, রওনা হয়েছি, তোমাকে আমি কুমিল্লা নিয়ে যাব। আরেক পাশ থেকে মেয়ের জবাব, ওকে বাবা, তুমি আসলে আমরা একসাথে খাবো। বাবার কাছে আবারও কল আসে, মেয়ে বলে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে আর দেখা নাও হতে পারে। এমন কথা শোনার পর বাবা বারবার মোবাইল ফোনে কল দিতে থাকেন, কিন্তু এবার আর জবাব আসে না। ততক্ষণে হয়তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে তার আদরের কন্যা। পরে গলায় উড়না পেঁচানো অবস্থায় নিজ কক্ষের জানালা থেকে উদ্ধার করা হয় মরদেহ। অভিযোগ উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রেমিকের সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তানহা বিনতে বাশার। গতকাল বিকেল 5টার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। তানহা কুমিল্লার রেসকোর্স এলাকার বাসিন্দা ছিলেন, পড়াশোনা করতেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউলেবে। পাশেই নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় সাবলেট ছিলেন। কলেজ জীবন থেকেই তানহার সাথে প্রেমের সম্পর্ক ছিল সাইমনের। দুজনেই কুমিল্লার বাসিন্দা। স্নাতক শিক্ষার জন্য তারা দুজনেই চলে আসেন ঢাকায়। তানহা প্রথমে ভর্তি হন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে আর সাইমন ইউলেবে। পরে তানহা আবার ভর্তি হন ইউলেবে। তানহার বান্ধবী জানান, ভালোবাসার টানে বিশ্ববিদ্যালয় বদলানোর পর দুজনের সম্পর্ক আরো গভীর হয়। শুরুটা সুন্দর থাকলেও কিছুদিন যেতেই হাজির বিপত্তি। সাইমনের বিরুদ্ধে নানা অভিযোগ দিতে থাকেন তানহা। সাইমন অন্য আরেকটা মেয়ের সাথে বা ভার্সিটির বা অন্য কোথাও ওর হচ্ছে ডাবল টাইমিং যেটা বলে, ও হচ্ছে ডাবল টাইমিং একটা ছিল, যে কারণে তানহা ইউলেবে পড়তো না, তানহা অন্য একটা ইউনিভার্সিটিতে পড়তো। অ্যান্ড ওখান থেকে সাইমন ওকে কমিটমেন্ট দিয়ে যে আসো আমার গার্লফ্রেন্ড, একসাথে পড়বো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ও আমার সাথে সবকিছু শেয়ার করতে, হয়তো বা আমার ওর সাথে ঝগড়া না হইলেও আমার সাথে শেয়ার করতো। আমি হয়তো ওই দিন রাত্রের মতন যে বাঁচাইতে পারতাম যে তুমি এরকম কিছু একটা করো না। কুমিল্লার বাসিন্দা তানহার আরেক বন্ধু জানিয়েছেন, বিয়ের প্রস্তাব দেওয়াতে অনেকদিন ধরেই তানহাকে অবহেলা করেছিল সাইমন। এমনকি তানহার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সাইমন। তিনি আরো জানান, তানহা কয়েকবার আত্মহত্যা করার কথা জানালে উল্টো সাইমন হাসি ঠাট্টা করে তা উড়িয়ে দেয়। ফ্রেন্ড আমাকে কল দিয়েছে, তানা তো মারা গেছে। আমি তো বুঝি এটা প্রায় 6টা সাড়ে 6টায় মনে হয় বা একটু আগে পরে। তখন আমি ওরে কল দিছি, তানা তোমার জন্য কেন সুইসাইড অ্যাটেম্প নিছে? আমি তো জানি না, হ্যাঁ একটা হাসি দিছে, তারপরে কল কেটে দিছে। কিন্তু ও রিসেন্ট কিছুদিন যাবত তানহারে অনেক মেন্টালি টর্চার করতো। সাইমনের রুমমেট রুমি জানান, তানহা 2 দিন আপ্রাণ চেষ্টা করছিল সাইমনের সাথে একটু সরাসরি কথা বলতে, কিন্তু সাইমন পালিয়ে বেড়াচ্ছিল। তানহা যা সাইমনের সাথে কথা বলতে যাচ্ছিল আর সাইমন পালায় বেড়াচ্ছিল, আর আমি যতটুকু পারি যেভাবে পারি হেল্প করতেছিলাম যে সাইমনকে খোঁজার জন্য। তানহা জাস্ট কিছুই বলতো না, জাস্ট লাস্ট 2 দিন ধরে জাস্ট সাইমনের সাথে কথা বলা দরকার এগুলো বলতেছিল। সাইমনের হাত আছে বা সাইমনের জন্য এই যে সাইমনের সাথে কথা বলতে যাচ্ছিল, অ্যাটলিস্ট কথা বললে মেয়েরা হয়তো বা কথা বলে শান্ত হতো, বাট ও পালায় বেড়াচ্ছিল। তানহার বাবা কাঁদতে কাঁদতে বলেন, আমি শুনেছি আমার মেয়েকে মানসিকভাবে অত্যাচার করেছে সাইমন। আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছিল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হোক, এমনটাই চাই পরিবার। সে বলছে যে বাবা তুমি আসো, আসলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো। এরপরে থেকে 4টার পরে থেকে আমি হেরার মোবাইলে পাইনি। আমি বলছিলাম, মা আমি তো আসতেছি, আমি তোমার নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না। এরকম আমি হেরে মোবাইলে বলছিলাম, হেকো বাবা তোমার সাথে লাস্ট টাইমে আমার যে জিনিসটা বলছে যে তুমি আমার মাফ করে দিও, তোমার সাথে আমার দেখা না হইতো, আর তুমি আমার মাফ করে দিও। আমার দাবি হইলো, মেয়ে তো আমার মারা গেছে, কিন্তু যদি সত্য যেটা হয় আমি ওইটার বিচার চাই। সত্য যে সাইমনের নামটা আসছে, যে সে নাকি হেরে খুব করছে, এই গত 15 দিন নাকি হেরে খুব টর্চার করছে। মোহাম্মদপুর থানার ওসি জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ পাওয়ার সাথে সাথে আমরা একজন অফিসার এনগেজ করি। সেই অফিসার ঘটনাস্থলে গিয়েছে। প্রথমে ঘটনাস্থল থেকে ডেড বডি সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। ওটা ডেড বডির পোস্টমর্টম হয়। এর সঙ্গে থানায় একটি মামলা হয়। আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিই। এদিকে সাইমনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ওয়াসিফ পার্থ, কালের কণ্ঠ।